এসো আজকে আমরা আঁকবো একটি ছেলে ছাতা মাথায় আছে দাঁড়িয়ে, বর্ষাকাল চলছে। প্রথমে আমরা ছোট যখন ছিলাম তখন একটু কি করেছি, গোল করেছিলাম। আমরা একটু বড় হয়েছি সামান্য, সেই জন্য আমরা আবার একটু কেরামতি করে এই গোলের জায়গায় ওভাল আঁকবো। দেখলে প্রথমে কেমন ওভালটি হালকা করে আঁকলাম। এই ওভালটি আঁকার জন্যে যদি তোমার আধ ঘন্টা সময় লাগে তাই দিতে হবে সময়টা, ঠিক আছে। আবার এই যে এর ভিতরে ভিতরে ওদিকে বারণ করা, তো ভিতরে ভিতরে আবার একটি লাইন এখানে দিতে হবে, মানে ছাতাটা ওটা শিকগুলো একটু বাঁকা থাকে ডগটা, সেটা বোঝানোর জন্য আমরা এটা করছি। হয়ে গেল। চলো এরপরে ছাতাটার শিকগুলো কোথায় করব, এটা মিডিলে করব না, একটু উপরে করব, ঠিক আছে। এই কতটা উপরে করব তোমার মোটামুটি নিজে একটা আন্দাজে করে করবে, ঠিক আছে। এই যে এইখান থেকে এইটি আমি একটা করেছি আন্দাজ। এবারে এইটাও একটু বাঁ সাইডে করছি, এই দিকটা বেশি রাখছি, এই দিকটা কম রাখছি, তাই তো। এইখান থেকে মানে ভিতরের লাইনটি থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এইটি হলো। এইটি আগে করতে হবে। এবারে কতটা উপরে আর কতটা এই দিক থেকে বাঁ দিকে, সেইটা তোমরা ছবিটি দেখে দেখে করার চেষ্টা করবে। তারপরে কি, এগুলো পরে দেখাচ্ছি আমি, আগে এগুলো করে নিই। কোথায় যোগ চিহ্ন হলে এবার গুণ চিহ্ন হবে। এবারে এইটাতেও আবার এই দিকটা একটু সরু, এই দিকটা একটু মোটা হবে, এই দিক ওই জন্যই সমান করে মাপ করার দরকার নেই। এটা এখানে গেল, মোটামুটি মিডিলেই আসবে এইটা। আর এই দিক থেকে ঠিক মিডিলেই আসবে, এইটা একদম মিডিলে চলে যাবে। হলো। এরপরে কি হবে, এইটা একটুকু এইরকম করে নিয়ে যাও, ওকে। এটা একটু এইদিকে ঘুরিয়ে দাও, মানে যেটা যাচ্ছিল তার থেকে একটু গতিটা বেঁকে গেল, গতিটা অন্য হলো, এইদিকে চলে গেল। এটা কি হলো, এটা সোজাই থাকবে। এইটা একটুকু এইদিকে গেল, এটা একটু এইরকম হলো, আর এইটা একটু এইদিকে বাঁকলো, আর এইটা কোন দিকে গেল, এটা সোজাই থাকবে, ওকে। এরপরে কি করে গা, এইখান থেকে এটা সোজা করে টেনে দাও, একটু হালকা করে কার্ভ করতেই পারো, বা সোজা করাই ভালো। কার্ভ করতে গেলে আবার এমনি করে বাঁকিয়ে দিবে শেষকালে, এটা সোজা করো। সব শিকগুলো থেকে শিকগুলো এরকম সোজা করে লাইন টানো, ওই গোল লাইনটা থাকবে না, ওভাল শেপটা থাকবে না। এই বুঝতে পেরেছিস? এরপরে কি করব, তো মুছে দেওয়াই ভালো, ঝামেলাগুলো মুছে দেওয়াই ভালো। এই লাইনটা থাকবে না, মানে ওভালটা যে এঁকেছিলাম প্রথমে, সেই ওভালটা থাকছে না। তাহলে কি দরকার ছিল আঁকার, কে বলতে পারবে? যদি ওইটা আমার মুছেই দিতে হলো, তাহলে ওইটা কি জন্য আমি আঁকবো বলো? দরকার ছিল কি আঁকার? এরকম ডাইরেক্ট আঁকা যেত না? ডাইরেক্ট আঁকা যাবে, বুঝলে, ডাইরেক্ট আঁকা যাবে, কিন্তু সেইটা এই যে ওভালটা না, ওভালটা আমার একটুকু সরু হয়েছিল, এই ওভালটা আর একটু বড় করাবে তো, বুঝলে। তো অসুবিধা কিছু নাই, বেশি চেপটা আছে, কোনো অসুবিধা নেই। এবারে আমি এইখানটাকে, এইটা আর এইটার মিডিল ধরছি, হ্যাঁ, এই জায়গাটা মিডিলটা ধরে ভার্টিক্যাল লাইন টানো একটা হালকা করে, মোটামুটি এইখান থেকে এইটা যতটা ততটা নিচে এটা মাটি করে দিলে, তার আবার মিডিলে এটা হবে, এটা মিডিলটা রাখবো, হাঁটুটা রাখবো, হাঁটু এই যে এইটার মিডিল, হ্যাঁ, হাঁটু। আচ্ছা, তাহলে প্যান্ট পরে আছে, তার আবার একটু এই সাইডে করতে হবে, এটা প্যান্টটার জন্য একটু দাগ রাখলাম, ব্যাস। এটা জামাটা, বুঝেছ? আচ্ছা, এটা হচ্ছে প্যান্ট, করে কার্ভ করবো,
ওকে, আর পাটা আচ্ছা, এটা যদি আমি আগে প্রথমে সোজা পুরো টেনেই দিই, টেনে দিলাম। এবারে মোজা মানে এটাকে কি বলে, গামবুট পরেছে, সে বর্ষাকালে গামবুট পরে না, একটু বাইরে, এটা বাইরে দিকে যাবে, হলো এটাও একটু বাইরে, বাইরে দিয়ে গেল, যে এই গোড়ালি দিকটা একটু করে এইদিকে পেঁচিয়ে দেবো, হ্যাঁ সামান্য আর কি। আর এইখানটা তারপরে এদিকে এসে ব্যাস। স্কেচ পেনটা কোথায় গেল, দাও, এখানেই আছে। এবারে জলটা এখানে, এই ছেলেটাও বদমাস ছেলে, দেখছো জলটি দিয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে জলটা আঁকছি দেখলে।